সবাইকে স্বাগতম ডিয়ার অনলাইন ক্লাসে। আজ বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ও ইউকে ডিসেবিলিটি হিস্ট্রি মান্থ উপলক্ষে। বাংলাদেশের থিয়েটার মঞ্চে ডিফারেন্ট রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকটির মধ্য দিয়ে আমরা থিয়েটার অঙ্গনে নতুনভাবে নতুন রূপে আমাদের প্রতিবন্ধী শিল্পী বন্ধুদের পেয়েছিলাম অভিনেতা রূপে। আর আমরা ঢাকা থিয়েটারের কর্মীরা পেয়েছিলাম নতুন এক আলোর দিশারি, থিয়েটারের নতুন পথ। তারই ধারাবাহিকতায় আমরা প্রযোজনা করেছিলাম ফেয়ারলেস। রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকটি ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ইউকে গ্রেয়াই থিয়েটার ও বাংলাদেশের ঢাকা থিয়েটার একযোগে কাজ করেছিল। আর ফেয়ারলেস প্রযোজনা করেছিল ঢাকা থিয়েটার ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায়। আমাদের স্বপ্ন কিন্তু ফেয়ারনেসে থেমে যায়নি। আমাদের স্বপ্ন আরো বড়, আরো তীব্র হতে শুরু করেছিল এবং তারই ফলশ্রুতিতে আমরা কাজ শুরু করেছি ডেয়ার প্রজেক্টটি নিয়ে, ডিসেবিলিটি আর্টস রিডিফাইনিং অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। আমরা বাংলাদেশের 8টি ডিভিশনে কাজ করছি। বাংলাদেশের থিয়েটার শিল্পীরা ও আমাদের প্রতিবন্ধী শিল্পী বন্ধুরা একসাথে কাজ করছি থিয়েটারে নতুন দিগন্ত সৃষ্টি করব বলে। এই মহামারীর কালে আমরা কিন্তু আমাদের স্বপ্নটাকে থামিয়ে রাখিনি। আমরা কিন্তু আমাদের স্বপ্ন পূরণের জন্য একের পর এক কাজ করে যাচ্ছি। আমাদের কর্মশালা সরাসরি হতে পারছে না, কিন্তু আমরা এই প্রযুক্তিকে ব্যবহার করে আমরা চেষ্টা করছি একজন আরেকজনের সাথে থাকবার। ডেয়ার প্রজেক্টের মাধ্যমে আমরা স্বপ্ন দেখি থিয়েটারের মঞ্চে আমরা কাঁধে কাঁধে রেখে সকল শিল্পীরা একযোগে কাজ করব, নাট্য চর্চা করব, মঙ্গলের বাণী ছড়িয়ে দেব, একজন আরেকজনের দৃষ্টি দিয়ে দেখব, একজন আরেকজনের কান দিয়ে শুনব, একজন আরেকজনের হাতে হাত রেখে মঞ্চে কাজ করব। আমরা ডেয়ার অনলাইন ক্লাসে চেষ্টা করছি অভিনেতাদের তাদের অনুশীলনগুলো যেন চালিয়ে যান, সেই চেষ্টা অব্যাহত রাখার। আমাকে যদি কেউ প্রশ্ন করেন অভিনেতা হওয়া যায় কিভাবে, এর কৌশলটা কি, আমি বলবো এর পেছনে একটি সত্য, উপলব্ধি, তার সাথে অভিজ্ঞতা। দেখুন, এক একটি মানুষ এক এক রকম। একজনের সঙ্গে আরেকজনের কখনোই হুবহু মিল হয় না, এমনকি যমজদের মধ্যেও না। কিছু না কিছু পার্থক্য তো থেকেই যায়। তেমনি একজন অভিনেতার সঙ্গে আরেকজন অভিনেতার কিন্তু কোনো মিল নেই। এক একজন অভিনেতা এক এক রকম করে উপলব্ধি করেন, তার অভিজ্ঞতার আলোকে ঘটনাটি তুলে ধরেন, কিংবা আবেগটিকে তুলে ধরেন, কিংবা চরিত্রটিকে তুলে ধরেন। প্রত্যেকটি মানুষেরই শারীরিক গঠন আলাদা, তার দৃষ্টিভঙ্গি আলাদা, তার বেড়ে ওঠার গল্পটি আলাদা। যেমন ধরুন, আমরা যখন মঞ্চে কাজ করি, আমি কি আমার আমার মতো, যেমন ধরুন আমার কান্নার সঙ্গে আরেকজনের কান্নার কিন্তু কোনো মিল নেই। হয়তো একই আবেগ আমরা নিঃসৃত করছি, কিন্তু ভিন্নভাবে, ভিন্ন আওয়াজে, ভিন্ন স্টাইলে। আমাদের যেই সব অভিনেতারা আছেন মূকবধির, তারা কিন্তু সমগ্র পৃথিবীটাকে উপলব্ধি করছেন বা শুনছেন তার চোখ দিয়ে। তার দুটো কান হয়তো কাজ করছে না, কিন্তু তার দুটি চোখেই কান হয়ে উঠছে। তার চোখ দেখে, তার চোখ শুনে, তার সকল অভিজ্ঞতা তিনি অর্জন করছেন দৃশ্যগতভাবে, স্পর্শ দিয়ে, ঘ্রাণ দিয়ে। তার হৃদয়ে সেই উপলব্ধি চলে যাচ্ছে তার চোখ বেয়ে, তার চোখের মধ্য দিয়ে, তার নাকের মধ্য দিয়ে, তার স্পর্শের মধ্য দিয়ে। তেমনি ঠিক তার উল্টো একজন দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীর ক্ষেত্রে, তিনি কিন্তু দেখছেন না, তিনি শুনছেন। তার কান
দেখছে, তার কান শুনছে। তার কাছে পৃথিবীর যে অভিজ্ঞতা বা পৃথিবীর সম্পর্কে তার যে অভিজ্ঞতা তা কিন্তু আমার থেকে আলাদা। তিনি যখন কোনো গল্পকে বলবেন তখন কিন্তু তার উপলব্ধি, তার অভিজ্ঞতা থেকে বলবেন। আপনি একজন মূকবধিরের আবেগটিকে মিউজিক দিয়ে প্রকাশ করতে পারবেন না, কারণ শব্দ তার মাধ্যম নয়। তেমনি একজন দৃষ্টি প্রতিবন্ধীকে আপনি যতই রঙের খেলা কথা বলতে থাকুন, কোনো লাভ হবে না। কিংবা একজন দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীর ক্ষেত্রে আপনি যতই রঙের খেলা দিন না কেন, তিনি কিন্তু সেইখান থেকে কোনো আবেগ সৃষ্টি করতে পারবেন না। কেননা তিনি পৃথিবীটাকে দেখেছেন শব্দ দিয়ে, তার কান পৃথিবীটাকে দেখেছে শব্দ দিয়ে। তিনি সকল অভিজ্ঞতা অর্জন করেছেন কান দিয়ে, এবং তিনি পাঠিয়ে দিয়েছেন তার মস্তিষ্কে এবং তার মনে। এবং যিনি হুইলচেয়ার ইউজ করছেন তিনি কিন্তু তার পৃথিবীটাকে দেখছেন তার অভিজ্ঞতা থেকে, তার স্থিরতার মধ্য দিয়ে, তার প্রতিবন্ধকতার মধ্য দিয়ে। আমি বলবো প্রতিবন্ধকতা না, তিনি তার সৃষ্টিটাকে দেখছেন। তিনি তার পৃথিবীটাকে, যিনি হুইলচেয়ারে বসছেন কিংবা যিনি এক জায়গায় বসে পৃথিবীটাকে দেখছেন, স্থিরতার মধ্য দিয়ে তিনি অস্থিরতাকে হয়তো দেখছেন। তাহলে এক একজন শিল্পীর এক এক রকমের অভিজ্ঞতা, এক এক রকমের উপলব্ধি। কিন্তু অভিনেতা হবার পেছনে আপনার মনটাকে, আপনার হৃদয়টাকে অনেক বেশি স্পর্শকাতর করে তুলতে হবে। স্পর্শকাতর বলতে আমি বোঝাচ্ছি যে আবেগময় করে তুলতে হবে। আপনি যদি কারো দুঃখ দেখে আপনার হৃদয়টা ভিজিয়ে না ফেলেন কিংবা ভিজে না ওঠে, তাহলে অভিনয় করাটা মুশকিল। কারণ আপনি কিন্তু আবেগায়িত হয়ে আবেগ মিশ্রিত করছেন, অর্থাৎ আপনি কিন্তু আগে ইমোশনাল হচ্ছেন, তারপরে না আপনি ইমোশনটাকে পাস করছেন। তাই উপলব্ধি এবং অভিজ্ঞতা দুটোকেই কিন্তু আপনাকে সংগ্রহ করে আপনার মস্তিষ্কে রেখে দিতে হবে। আবেগায়িত যে স্মৃতিটা আছে সেইখানে রেখে দিতে হবে এবং মঞ্চে তখন তা ব্যবহার করতে হবে। আমরা কর্মশালায় কিন্তু নানান রকমের অনুশীলন করেছি, মনে আছে? আমি আবারও বলবো, সে অনুশীলনগুলো আপনারা চর্চা করুন। এটাই কিন্তু আপনাদের মোক্ষম সময় নিজেকে প্রস্তুত করে তুলবার। আপনারা প্রকৃতির কাছাকাছি চলে যান, ঘ্রাণ নিন, প্রকৃতির শব্দগুলো শুনুন, প্রকৃতির শব্দগুলো শুনুন এবং মস্তিষ্কে সংগ্রহ করে রেখে দিন। ঘ্রাণ নিন, স্পর্শ করুন, গল্প শুনুন, গল্প দেখুন, বসে থাকুন, মনোনিবেশ করুন প্রকৃতির সাথে। এই অভিজ্ঞতাগুলো, এই উপলব্ধিগুলোই আপনাকে কাজে দেবে। আপনার উপলব্ধি যত বাড়বে, আপনার চরিত্র নির্মাণ করার ক্ষেত্রে আপনার পথ ততই খুলে যাবে। আপনি যতই অভিজ্ঞতা অর্জন করবেন, আপনি ততই নানাভাবে ঘটনার গভীরে যেতে পারবেন। আপনি যতই অভিজ্ঞতা অর্জন করবেন, আপনি গল্পগুলো আরো সুন্দরভাবে, আরো গভীরভাবে, আরো সঠিকভাবে বলতে পারবেন। দর্শকের মাঝে ছড়িয়ে দিতে পারবেন আবেগটাকে। আমি অভিনেতাদের বলবো, আপনারা অনুশীলনগুলো চর্চা করুন, আপনার হৃদয়টাকে স্পর্শকাতর করে তুলুন। প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি গল্প হৃদয় দিয়ে বুঝবার চেষ্টা করুন। আপনার তৃতীয় নয়নকে উন্মোচিত করুন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।